এক ম্যাচ বাকি থাকতেই জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ। টাইগার ব্যাটারদের খামখেয়ালিপনা এদিন হারতে হয়েছে ১৩ রানে। জিম্বাবুয়ের ২৪৭ রানের পর বাংলাদেশ থামে ২৩৪-এ। এখন শেষ ওয়ানডে কেবলই নিয়ম রক্ষার। বাংলাদেশ জিম্বাবুয়ে ম্যাচ দেখে মনে হতেই পারে এভাবেও হারা যায়, কিন্তু জিম্বাবুয়ের সাথে সিরিজে তেমনই খেলছে টাইগাররা। আর এক ম্যাচ বাকি থাকতে রোডিশিয়ানদের কাছে সিরিজ হেরেছে মিরাজের দল। হারারেতে বল হাতে শুরুটা মন্দ হয়নি বাংলাদেশের। তাসকিনের ২ শিকারে জিম্বাবুয়ের স্কোর তখন ৮। এরপর আঘাত হানলেন নাহিদ রানা, ফিরিয়ে দিলেন অভিজ্ঞ ক্রেগ আরভিনকে। অন্যদের আসা যাওয়ার মাঝেই ২২ গজে টিকে রইলেন বেন ক্যারেন। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটার। মাঝে সপ্তম উইকেটে ব্রেড ইভান্সকে নিয়ে ৯৯ রানের জুটি। শেষ পর্যন্ত বেন ক্যারেন ১১১ আর ইভান্স অপরাজিত থাকেন ৫৮ রানে। তাসকিনের শেষ ওভারে ২২ রান তুলে নেন লোয়ার অর্ডার এই ব্যাটার। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। জবাবে সৌম্য সরকার যথারীতি হতাশ করলেন। নাজমুল শান্ত পারেননি ব্যাট হাতে কিছু করতে। এরপর তানজিদ তামিম ও হৃদয়ের পার্টনারশিপে আসে ৮৪। ব্যক্তিগত ৬০ রানে তামিমের বিদায়ে ছেদ পড়ে। হৃদয় ৬০ ও সোহান ৩৮ রানের ইনিংস খেলেন বটে, তবে তার দলকে জেতাতে যথেষ্ট ছিল না। শেষ ১২ বলে ম্যাচ জিততে প্রয়োজন ১৪ রান, কিন্তু শেষ ব্যাটার হিসেবে মিরাজের বিদায়। এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হার নিশ্চিত হয় বাংলাদেশের। ইনিংস গুটিয়ে যায় ২৩৪ রানে। রিচার্ড এনগ্রেভা নেন ৩ উইকেট। শুভদেবনাথ, নিউজ 24।